হাফিজ কোরআনের ফজিলত অর্জনের অর্জনে আদবের প্রয়োজনীয়তা, এ বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। এটা আমাদের সমস্ত মানুষের জন্য এই কথা, এই বিষয়ে জানা প্রত্যেক মুসলমানের কর্তব্য এবং জানা উচিত। সেই সাথে আমরা আজকে মূল বক্তব্য শুরু করার আগে অত্যন্ত ইখলাসের সাথে আমরা দোয়া করছি অন্ধ হাফিজ হযরত হাফিজ মোহাম্মদ বেলালের জন্য, যাকে হুজুর এক অক্ষর করে পড়িয়েছেন। হুজুর সকলে বলেন না মারহাবা। এরকম উস্তাজ পাওয়া অনেক কঠিন, অনেক কষ্ট করে হাফেজ বানাইছে। আমরাও হেফজখানা পরিচালনা করি, আমারও আছে 2টি হিফজখানা আলহামদুলিল্লাহ। একজন হাফেজ বানানো কত কঠিন, সেখানের মধ্যে যার কথা আমরা বলতেছি বেলাল, তিনি ছিলেন অন্ধ। বলেন না, তিনি কি ছিলেন? তাকে এক অক্ষর না বলে 2 অক্ষর বলার কোনো সুযোগ নাই। আপনি দেখলে, চোখে দেখলে তাদেরকে 1 পৃষ্ঠা সবক দেয়া যায়, 2 পৃষ্ঠা দেয়া যায়। তো অন্ধ মানুষ, তাকে তো আধা পৃষ্ঠা 1 লাইন দেওয়ারও কোনো সুযোগ নাই। এক অক্ষরে দিতে হবে। কথার কথা আলহামদুলিল্লাহ এভাবে বলতে হবে, লিল্লাহি রব্বিল আলামিন এভাবে শিখাইতে হবে। তাহলে যে মানুষটা একটা অন্ধ হাফেজকে এভাবে, একজন অন্ধ মানুষকে এক অক্ষর পড়িয়ে হাফিজে কোরআন বানিয়েছেন, আবার উস্তাজের আগে ছাত্র কবর বাসিন্দাও হয়েছে। কাজে আমরা দোয়া করবো আল্লাহর দরবারে, আল্লাহ যেন মরহুম মকফুর হাফিজ মোহাম্মদ বেলালের কবরটাকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। এবং অসংখ্য হাফিজ বানানোর কারণে আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম সাহেবকে আমরা দোয়া করছি, আল্লাহ যেন তিনার হায়াতে অফুরন্ত বারাকা নসিব করেন। যাই হোক, আপনারা এই এলাকার মানুষ, মহেশখালীর মানুষ বলতে হয় না, মহেশখালীর মানুষের আদব কায়দা, উস্তাজের প্রতি ভালোবাসা এবং মহেশখালী মানুষের আলেম ওলামার প্রতি মোহাব্বত, এটা আমি সবসময় বলি, আজকেও বলতেছি, এটা বলার মতো নয়। এই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের ঘরে ঘরে হাফেজে কোরআন, আলেমে দ্বীন বানানোর তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়া, আল্লাহ এবং রসুলের মুহাব্বত সহকারে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আলেমে দ্বীন হওয়া, এটা অনেক বড় নিয়ামত। বলেন, এটা অনেক বড় নিয়ামত। এবং এই নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না। আবার যাদেরকে এই নিয়ামত আল্লাহ দেয়, তাদেরকে সাধারণ মানুষের কাতারে রাখে না। যারা হাফেজে কোরআন হয়ে যায়, যারা আলেমে দ্বীন হয়ে যায়, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, এক কথায় যারা আলেমে দ্বীন হয়ে যায়, আল্লাহ তাদের মর্যাদা এবং পজিশনকে অনেক উপরে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবে। এই জন্য আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে এবং যারা ইলমে দ্বীন অর্জন করেছে, খুব খেয়াল করেন, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং পাশাপাশি যারা ইলমে দ্বীন অর্জন করেছে, আল্লাহ নিজেই বলছেন
আমি ওই সমস্ত বান্দাদের মর্যাদা এবং পজিশন অনেক উপরে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এক কথায় যারা ঈমানদার, কথা বলে না, যারা ঈমানদার এবং ঈমানের পরেই যারা ইলমে দ্বীন অর্জন করেছে, আল্লাহ তাদেরকে অনেক সম্মানিত করে। এখানে সেই সম্মান শুধু দুনিয়াতে নয়, শুধু সেই সম্মান সালামের মাধ্যমে নয়, শুধু সেই সম্মান টাকা পয়সা দিয়ে নয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে যেখানে যেভাবে সম্মান মর্যাদা বাড়ানো উচিত, আল্লাহ তাদের সম্মান মর্যাদা সেভাবে বাড়াই দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ইলমে দ্বীন অর্জন করা এটা অনেক বড় নিয়ামত, বলে না? ঠিক নেবে ঠিক। তবে একটা জিনিস মনে রাখবেন, ইলমে দ্বীন অর্জনের ফজিলত পাবেন যদি আপনার ঈমান থাকে। সবাই বলেন কি থাকে? কি আপনারা বিরক্ত হচ্ছে? বলেন, ইলমে দ্বীন অর্জন করলে ফজিলত আছে না নাই? কিন্তু এটার আগে কি থাকতে হবে? ঈমান। আর যদি ঈমান না থাকে, সে যদি কোরআন শিখে, যদি ঈমান না থাকে, সে যদি হাদিস শিখে, তাহলে সে আলেম, তথাকথিত নামদারি আলেম হতে পারবে। তার দিলের ভিতরে ইশকে রাসূল না থাকার কারণে, তার ভিতরে ঈমান না থাকার কারণে, তার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা না থাকার কারণে তার জন্য হাজার কোটি মানুষ পাগল হতে পারবে, কিন্তু সে জীবনে কখনো কোনোদিন আল্লাহর দেয়া সম্মান লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ঈমান হাফেজে কোরআন হবার আগে, আলেমে দ্বীন হবার আগে ঈমানকে গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ অনেক বিধর্মীয় কিন্তু কোরআন শরীফ জানে। আপনারা কি বিশ্বাস করেন? অনেক বিধর্মীয় কোরআন জানে, স্টাডি করে, পড়ে। এমনকি আমরা শুনছি অনেক বড় বড় আলেম থেকে, আমাদের উস্তাদ হুজুর শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি থেকে শুনেছি যে কলকাতা আলিয়াতে নাকি খ্রিস্টান মুহাদ্দিস ছিল। কথা বলেন, খ্রিস্টান মুহাদ্দিস। তারা কোরআন পড়তো, হাদিস পড়তো, জানতো এবং বাচ্চাদেরকে পড়াইতো। তো কেউ কেউ নাকি তাদেরকে প্রশ্ন করতো, হুজুর আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, কিন্তু নিজে কলমা পড়েন না কেন? তো তারা নাকি বলতো, বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বলে আল্লাহ যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, তারা চোখ তাকিতেও অন্ধ থাকবে, তারা কান থাকতেও বধির থাকবে, মানে আমাদের ভাষায় নাফাং থাকবে। কথা বলে না? ঠিক নেবে ঠিক? এতলাই আলেম হইবার আগে ঈমান লাইবু, হাফেজ হইবার আগে কি লাইবু? ডহর করে মাতো না, কি লাইবু? ঈমান লাইবু। এনে ঈমান ছাড়াও হাফেজ হওয়া যাবে, ঈমান ছাড়াও আলেম হওয়া যাবে, ঈমান ছাড়াও হাফেজ হয়ে মানুষ পাগল করা যাবে, ঈমান ছাড়াও আলেম হয়ে মানুষকে তাক লাগানো যাবে, মানুষকে আশ্চর্য করে দেয়া যাবে, অনেক সুন্দর সুন্দর বক্তব্য বয়ান দিতে পারবে, কিন্তু আল্লাহর দেয়া মর্যাদা এবং মর্তবা, আল্লাহর দেয়া মর্যাদা এবং পজিশন কখনো পাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য ঈমানটা অত্যন্ত জরুরি। বলেন না, ঈমানটা অত্যন্ত জরুরি। আমরা সাম্প্রতিক লক্ষ্য করছি, কথিত এক বক্তা বলতেছে মাহফিলের মঞ্চে উঠে, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ। কি ঘরে গিয়ে বলবেন? এবং আরো বলছেন কি, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কাউবয়। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এবং আরো বললেন কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব অনটন দূরীভূত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোক হয়েছে, টাকা বলা হয়েছে নাকি স্ত্রীর সম্পত্তি আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়েই নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হয়েছে। আচ্ছা, আপনারা সুস্থ বিবেকে বলেন, এই কথা বলার আগে আমি এটাও বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার নবী গরু চড়াইছেন? বর্ণনা আছে হাদিসে, নাকি ছাগল চড়াইছেন?
জোরে বলেন কি চড়াইছেন? যারা ছাগল চড়ায় তাদেরকে কিন্তু গতানুগতিক যেভাবে রাখাল ডাকে, গরু চড়াইলে যেভাবে রাখাল বলে, যারা ছাগল চড়ায় তাদেরকে কিন্তু রাখাল শব্দ বলে না। আর ছাগল শব্দের ইংরেজি একটা, গরু শব্দের ইংরেজি আর একটা। কাউবয় মানে রাখাল ছেলে, অর্থাৎ গরু যে চড়ায় তাকে ইংরেজিতে বলে কাউবয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি রাখাল বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি কাউবয় বলবে, এই কথা কি কখনো একজন ইমানদারের জবান থেকে বের হবে? জোরে বলেন, বের হবে? আমার নবীকে জাতীয় শব্দ বলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই জাতীয় কথাবার্তা বলা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক না? এবং এটা ইহানাতুল আম্বিয়ার মধ্যে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করার মধ্যে পড়ে। ও ভাই, কারো কণ্ঠ বড় কথা নয়। ও ভাই, কারো জবান দিয়ে সুন্দর কথা বলতে পারা এটা বড় কথা নয়। আপনি একজন মুসলমান হিসেবে, আপনি একজন আল্লাহর বান্দা হিসেবে, আপনি একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সব থেকে বড় কথা হলো কার ভিতরে ইশকে রাসূল আছে, কে আমার নবীকে মুহাব্বত করছে, কার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কথা বলেন ঠিক না? এ ধরনের কথা কিভাবে বলতে পারে আমার মাথায় আসে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এ ধরনের কথা বলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল ছেলে বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীর সম্পদ দ্বারা বড় লোক হয়েছে বলা, বা এই জাতীয় কথা বলা, হুবহু হয়তো নাও মিলতে পারে, কিন্তু এই জাতীয় কথা বলা, এটা কি কখনো একজন মুসলমানের পক্ষে, একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের পক্ষে, একজন সত্যিকারের ইমানদারের পক্ষে এ ধরনের কথা বলা যাবে? জোরে বলে না যাবে? আচ্ছা, আপনি আমার কথা চিন্তা করেন, বা আমি আপনার কথা চিন্তা করি। আপনাকে যদি কেউ বলে এই লোকটা বড় লোক হয়েছে বউয়ের টাকা দিয়ে, আচ্ছা, এটা কি ভালো কথা? এটা কি শুনলে আপনার ভালো লাগবে? এটা কি আপনার প্রশংসা? কেউ যদি আমাকে বলে এ আজিজ রজবী ওয়াজ করছে, সে বড় লোক হয়েছে বউয়ের টাকা দিয়ে, এটা যদি আমাকে বলে, আমার কি কখনো ভালো লাগবে? আপনারা না বলেন আর হ্যাঁ বলেন। আমাকে যদি বাস্তবিক করতে সত্যি সত্যি যদি আমি আমার বউয়ের পয়সা দিয়ে ধনী হইও, বড় লোক হইও, তবুও যদি কেউ আমার সামনে এ ধরনের কথা বলে, তাহলে আমাকে নিজেকে নিজে কাপুরুষ মনে হবে, নিজের প্রতি নিজের ঘৃণা আসবে, নিজের থেকে আমার ভিতরে খারাপ লাগবে। কথা বলেন ঠিক না? এ ধরনের কথা কিভাবে বলে? সুতরাং এ ধরনের কথা, এগুলো সম্পূর্ণ কুফরি। বলেন, এ ধরনের কথা কি বললাম? কুফরি। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহানত করা, আমার নবীর শানে এই জাতীয় কাউবয়ের মতো তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ শব্দ ব্যবহার করা, এগুলি জঘন্য কুফরি। এই জাতীয় কথা বললে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না? অবশ্যই আমরা এ ধরনের কথা বললে বলবে আপনি কি অমুকের জুতার সমান হবেন, তমুকের মোজার সমান হবেন। ভাই শুনেন, আমি দুনিয়াতে কারো জুতার সমান হইতেও আসি নাই, মোজার সমান হওয়ারও দরকার নাই। কথা বলেন ঠিক না? আমার জন্য দরকার হচ্ছে আল্লাহ এবং রসুল আমাকে কবুল করছে কিনা, আমি আল্লাহর বান্দা হতে পারছি কিনা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি কিনা, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উফাদার উম্মত হতে পারছি কিনা, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে মুখ্য বিষয়। কথা বলেন ঠিক কিনা? শুনেন প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা কখনো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে রাইনা শব্দ উল্লেখ করবা না। কথা বলে, রাইনা শব্দ উল্লেখ করবা না। তো কি বলবা? বলো কুলু উনজুরনা, বলো তোমরা রাসূলুল্লাহকে উনজুরনা শব্দ উচ্চারণ করো, উনজুরনা বলো। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? যে রাইনা কেন বলতে নিষেধ করলেন, উনজুরনা কেন বলতে বললেন? কারণ হলো রাইনা, খেয়াল করে আল্লাহর কোরআনে বলতেছে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা নবীজিকে কখনো রাইনা শব্দ দিয়ে ডাকবে না, আহ্বান করবে না, নবীজির শানে কখনো রাইনা শব্দ বলবে না। তো কি বলবে? বলে তোমরা বলো যে উনজুরনা। কেন এই কথা কেন বলছেন? বলে কারণ হচ্ছে, খেয়াল করেন, কারণ হচ্ছে বলে রাইনা শব্দের দুইটা অর্থ আছে। এক অর্থ হচ্ছে রাখাল, আর এক অর্থ হচ্ছে বুকা। বলে না, এক অর্থ হচ্ছে রাখাল আর এক অর্থ কি? বুকা। এই দুইটা খারাপ, সব খারাপ অর্থ। আর একটা ভালো অর্থ আছে, সেটা কি? আপনি আমাদের দিকে দেখুন। বলেন, আপনি আমাদের দিকে দেখুন। এখন মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার নবী সাহাবায়ে কেরামরা আমার নবীকে বলে রাইনা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাদের দিকে দেখুন। আর কাফেররা আমার নবীকে খারাপ শব্দে, আমার নবীকে রাখাল শব্দে, বুকা শব্দে বলে রাইনা ইয়া মুহাম্মদ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা খারাপ শব্দ বলে বলে, আমার নবীকে বুকা ডাকে বলে, আমার নবীকে এই কাফেররা তারা রাখাল ডাকে বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বলে যেহেতু রাইনা দ্বারা দুইটি অর্থ বোঝায়, একটি ভালোর দিক আর একটা হচ্ছে মন্দ দিক। কাজেই কাফেররা যেহেতু মন্দ দিক দিয়ে আমার নবীকে ডাকতেছে, এই জন্য তোমরা কখনো এই শব্দ দিয়ে আজকে থেকে রাসূলুল্লাহকে ডাকবে না। আজ থেকে তোমরা আমার নবীকে ডাকবে, আমার নবীকে বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে নবী, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সালাতুন ইয়া দিয়েছি যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, দিয়েছি যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদের লাঞ্ছনার কথা কি করব আমি বর্ণনা। বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
যেই শব্দের অর্থ খারাপ, যেই শব্দের অর্থ মন্দ, যেই শব্দে আমার নবীকে রাখাল শব্দ বলে সম্বোধন করা হয়, সরাসরি আল্লাহ পাক বলেছে, খবরদার এই জাতীয় শব্দ দিয়ে তোমরা আমার নবীকে কখনো ডাকবে তো কি নিয়ে ডাকবো? আমার আল্লাহ বলছে উনজুর না বলো। এই শব্দের ভিতরে যেহেতু কি নাই, রাখাল নাই, খারাপ অর্থ নাই, উনজুর না, আপনি আমাদের দিকে দেখুন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আচ্ছা, কিভাবে আপনি ১৫০০ বছর পরে এসে কিভাবে আমার নবীকে এরকম লক্ষ জনতার সামনে, হাজারো মানুষের সামনে কিভাবে বলতে পারলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাও বয়? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার তওবা করা উচিত। সে যেই বলো, কে বলছে এটা বড় কথা নয়, কি বলছে এটা হচ্ছে বড় কথা। বলেন না ঠিক নেবে ঠিক? এটা আমার ব্যক্তি দিয়ে আমি কি করব? চোখ বন্ধ করলে কোনো ব্যক্তিকে আমাকে বাঁচাইতে পারবে? আমাদের বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আল্লাহ যা বলে তাই করতে হবে। এই জন্য এলম শিকার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলেছেন। কারণ ঈমানদার কখনো বেয়াদব হয় না, ঈমানদার সবসময় আদবওয়ালা। সুবহানাল্লাহ বলবেন আপনারা? ঈমানদার কখনো কি হয় না? বেয়াদব হয় না। ঈমানদারের সবসময় আদব থাকে। এই জন্য আল্লাহ এলম শিকার আগে, কোরআন শিকার আগে, হাফেজে কোরআন হবার আগে আল্লাহ ঈমানদারের কথা বলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আপনার ভিতরে আদব থাকে, আপনার ছেলেটাকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনার ঘর নাই, আপনার বাড়ি নাই, আপনার সমাজে কোনো আপনার মূল্য নাই, আপনার কোনো কিচ্ছু নাই, আপনার অনেক জায়গা নাই, আপনার অনেক সম্পদ নাই, বিলের মধ্যে আপনার বাড়ি নেই, বিলের মধ্যে আপনার কোনো জমি নেই, কোনো চাষবাসও নেই, তারপরে যদি আপনি একজন আপনার ছেলেকে হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনি যদি আপনার ছেলেকে হাফেজে কোরআন বানান, আমার নবী বলেন যে কোরআনুল কারীম শিখিয়েছে এবং যে শিখেছে, এই দুইজনেই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, বলে হে আমার উম্মত, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখে অথবা অন্যদেরকে আল্লাহর কোরআন শেখায়। তার মানে আপনি উস্তাদ হয়ে যদি কোনো ছাত্রকে শেখান, আপনি বাবা হয়ে যদি কোনো ছেলেকে আল্লাহর কোরআন শেখান, আপনার ছেলে সে কোরআন শিখে উত্তম বান্দা। আপনি বাবা হয়ে, আপনি উস্তাদ হয়ে তাদেরকে শিখানোর কারণে আপনারাও আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। আরেকটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দিয়েছে ওই সমস্ত ব্যক্তিবর্গকে যারা আল্লাহর কোরআন শিখেছে, যারা হাফেজে কোরআন হয়েছে, যারা আলেমে দ্বীন হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলতেছে এই দুনিয়াতে হুজুর আমাদের এলাকায় এমন একজন মানুষ আছে যে ফোন করলে থানার ওসি পর্যন্ত দাঁড়ায় যায়, যে হাঁটলে তার পিছনে ২-৪ জন ঘুরে। হুজুর আমাদের এলাকায় এমন একজন মানুষ আছে গোটা হুয়ানো কিনতে পারবে। এরা শ্রেষ্ঠ মানুষ নয়। কথা বলে না ঠিক নেবে ঠিক? এরা কি মানুষ নয়? শ্রেষ্ঠ মানুষ নয়। তো শ্রেষ্ঠ মানুষ কারা? বলে শ্রেষ্ঠ মানুষ সবে তারাই যাদের সাথে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক আছে। শ্রেষ্ঠ মানুষ কারা? শ্রেষ্ঠ মানুষ তাদেরকেই বলে যারা সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে করেছে। শ্রেষ্ঠ মানুষ কারা? যারা আল্লাহর কোরআন নিজেও শিখেছে, অন্যদেরকেও শিখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক? শ্রেষ্ঠ মানুষ হবে বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানাবে, আলেমে দ্বীন বানাবে। আপনারা আমরা কি বাদশাহ হারুন আপনারা সবাই নাম শুনছেন? হতানহর
মাতো না বাদশাহ হারুন নামুন্য নরা। বাদশাহ হারুন রশিদ একজন বাদশাহ হয়ে তিনি তিনার ছেলেকে আলেমদের সোহবতে পড়ার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোনো বর্ণনায় আসছে, কিতাবে আসছে, ইমাম আউজাঈর কাছে বাদশাহ হারুনের ছেলে পড়তো। বাদশাহ হারুনের ছেলে পড়তো। একদিন গিয়ে দেখতেছে বাদশাহ হারুন উস্তাজের কাছে গেছে ছাত্রকে বাদশাহকে দেখার জন্য। আপনারা যেভাবে হেফজখানে ছেলে দিয়ে আপনারা যেভাবে দেখতে আসেন, বাচ্চাদেরকে দেখতে আসেন না, আর ফো কেন আছে সাই বললেন ওই নে আই। তো এরকম একদিন বাদশাহও ইমাম আউজাঈর দরবারে গেছে ছেলেটা কেমন আছে দেখার জন্য। গিয়ে দেখতেছে ছেলে পানি ডালতেছে আর ইমাম আউজাঈ আলাইহি রহমা তিনি তিনার নিজের হাতে পা ডলতেছে। তো বাদশাহ হারুন ডাক দিয়ে বলতেছে, এই ইমাম, আপনি একজন হাফিজে কোরআন, আপনি একজন আলেমে দ্বীন, আপনি একজন বুজুর্গ, আপনার সোহবতে আমি আমার ছেলে দিয়েছি শুধু পড়ার জন্য নয়, আমি আমার ছেলেকে দিয়েছি আপনার সোহবতে আদব শেখার জন্য। আমি আমার ছেলেকে আপনার সোহবতে দিয়েছি আদব শিখিবার জন্য। কাজে আপনি নিজে কেন পা ধুইতেছেন? আমার ছেলে আপনার পায়ে পানিও ঢালবে, নিজের হাতে নিজে আপনি উস্তাজের পাও ধুইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল আগের দিনের আলেম উলামা শিক্ষিত মানুষের, এটাই ছিল ধ্যান ধারণা চিন্তা চেতনা। এবং এই জন্য তাদের ছেলেগুলো কি হইতো? মানুষ হইতো। এই বর্ণনা কোথায় আছে? আজকে থেকে 850 বছর আগের লিখিত কিতাব তালিমুল মুতাআল্লিম, যেটা আমরা দর্শে নিজামিতে পড়াই, আমাদের মাদ্রাসাতেও আমরা পড়াই, এই কিতাবের মধ্যে আছে এটা। আল্লামা বুরহানুদ্দিন আয-জারনুসি আলাইহি রহমা এই ঘটনা বর্ণনা করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা মাসালা শিখেন, বাচ্চাদেরকে যত আদব বানাবে সে তত বড় আলেম হবে। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চাদেরকে যত কি বানাবেন আদব। এখন তো বাচ্চারা মাদ্রাসায় পড়ার আগে কিছু টুকটাক পড়লেই আর একজন আলেমের সমালোচনা করতে শিখে, ঠিক কিনা? আপনাকে যদি কখনো, আপনার ছেলে যদি কখনো গিয়ে কোনো উস্তাজের বদনাম করে, সাথে সাথে আপনি বাবা হিসেবে বলবেন, বেটা শুনো, তোমাকে আমি পড়াশোনা করতে দিয়েছি, তোমার যদি ইচ্ছে না করে ওই উস্তাজের কাছে পড়বা না, তোমার যদি ইচ্ছে না করে ওই মাদ্রাসায় যাবা না, কিন্তু যার কাছে একটা অক্ষর শিখেছো কখনো তার সাথে তুমি বেয়াদবি করতে পারবে না। কথা বলেন ঠিক না? কারণ আদব হচ্ছে এলমের আগে। সুবহানাল্লাহ বলেন। আদব হচ্ছে কিসের আগে? এলমের আগে। এটা কোরআনে আছে। এই জন্য বাচ্চাদেরকে আদব শিখাবেন। আদব কায়দা যত শিখবে বাচ্চারা তত বিনয়ী হবে। আপনারা দেখবেন যে যেই সমস্ত আলেমদের এলম আছে তারা সমালোচনা কম করে, বলে না, ঠিক নেবে ঠিক? তারা সহজে আরেকজনের বদনাম করতে পারে না। এবং যারা দেখবেন যে বেশি এলমদার তারা কম কথা বলে, বলে না, তারা কি কথা বলে? কম কথা বলে। কেন? কারণ যে বড়ই গাছে বড়ই বেশি ধরছে সেই গাছ তত বেশি ঝুঁকে গেছে, মাটির দিকে নেমে গেছে। কথা বলে না, ঠিক কিনা? আর যেই গাছে কোনো বড়ই নাই, যেই গাছে কোনো ফল নাই, সেটি স্টিক দাঁড়িয়ে আছে। আর যেই গাছে যত ফল বেশি যেটা তত বেশি ঝুঁকে গেছে। তার মানে যার ভিতরে এলম বেশি, তার ভিতরে নমনীয়তা বেশি, তার ভিতরে বিনয় বেশি, তার ভিতরে বদ্ধতা বেশি। আর যার ভিতরে যে যত বেশি মূর্খ, যেই যত বেশি জাহেল, যেই যত বেশি মূর্খ, যে যত বেশি জ্ঞান রাখে না, এলম হেলম যার যত নাই, সে তত গাদ্দার, সে তত গাঁটতেরা, সে তত বেশি সমালোচক, সে তত বেশি আরেকজনের নামে বদনাম করে। কথা বলেন ঠিক না? এই জন্য কখনো বাচ্চাদেরকে কারো বদনাম করতে দিবেন না আপনার সামনে। অন্তত এলম কমে যায় যখন মানুষ আরেকজন আলেমের কি করে? বদনাম করে, ঠিক কিনা? এই জন্য এলমের আগে কি বললাম? আদব। বলেন এলমের আগে কি? আপনি ছেলেকে আলেম বানাবেন, বলো হুজুর হ্যাঁ বানাবো, তাহলে আজকে থেকে আপনি আদবের ট্রেনিং দেন বাচ্চাকে। আপনাকে, আমাদেরকে অনেক মানুষ আসি, আমরা হুজুর হিসেবে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আসি, বলে যে হুজুর সালাম করো,
তো ফুয়াইবে সালাম কি ন বুঝে, বলে না সালাম কি কিয়া ন বুঝে। এবার আতিককে হলে কি হইব, এবার তো আগে বাসার ট্রেনিং দিয়ে পড়িব নামাতে, ঠিক নেবে ঠিক। আর আমরা দেখছি অনেক ছোট, আমার দুইটা বাচ্চা এক জায়গায় পড়ে, ছোট ছোট 7-8 বছরের, একজন 7 বছর আর একজন 9 বছর। ধরেন কথার কথা তারাও ছোট মানুষ। তো কোনো একজন আলেম আসছে, তারা আমার চেহারার দিকে তাকাচ্ছে, মানে সালাম করবে কি না। কারণ আমাদের এখানে সবাই অনেক মানুষ আসে, আসে কি আসে না। তো তারা বুঝে যে কোনটারে সালাম করবো না করবো এটা না, তারা এখনো ছোট, তারা এটা বুঝে না। ওরা বুঝে যে আব্বু যেটাকে বলবো সেটাকে করব। যদি দেখে যে এভাবে চোখের একটু ইশারা পাইছি, তাহলে হুট করে ফেলতেছে। কেন? ওটা বাসায় শিখছে, বলে না ঠিক নেবে ঠিক। আর কদনের ইল্লা সালাম করি বলে ইল্লা করে জুখাইতে তো নগরীতে নজানের দে, কথা বলে না ঠিক নেবে ঠিক। এই জন্য আদব কায়দার ট্রেনিং আগে ঘরে দিতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগে মাদ্রাসায় দেওয়ার আগে উস্তাজের আদব শিখাইতে হবে। আগে আমাদের মারা আমাদেরকেও সেম করেছে, আপনাদেরকেও সেম করেছে, শুধু আমাকে না। আগের যুগের মারা আমাকে যা করেছে আপনাদেরকে আরো বেশি করেছে, আমার বিশ্বাস। আর ফুরকানিয়ে লগি আম্মায় হইয়ে দে এখনো মনত আছে, হদুজুর আর ফুয়া 8 ডে সাম্মান লই তাই লইব নামাতে, ঠিক নেবে ঠিক। আশা করি এটা প্রায় মানুষের হইলে আগর মা হলে, কিন্তু এখনো যুগের মা হলে আর হন না, মাথা না হন না নহর। যেদিন তো নিয়ে হওয়া হোমে গিয়ে এদিন তো ফুয়া বেগুন বরবাদ গিয়ে নামাতে, ঠিক নেবে ঠিক। শুধু মাথার টুপি উড়ের আর বড় হইলে ফাগিরি উড়ের, গাত মাঝে আবা কাবা জুব্বা উড়ের, কিন্তু খলিজাত মাঝে এলম নডুকের নামাতে, ঠিক নেবে ঠিক। খলিজার ভিতর কি নডুকের এলম নডুকের। আর নিজেরাও ফুয়াশা পড়াই দেয়, আমরা জানি একখানা আটানা তো ফাটানো হলি সামান্য যদি মাইটের একখানা দরম ইচ্ছা করে পড়ি যায়, না মা বাপ মানে লাইন ধরে চলি। আর ফুয়ারে করে কেমন যা টিয়া দি ফরাই দি ফুললে চা তো থর দে নমাতে, ঠিক নেবে ঠিক। হর দিন পরে ফুয়াইবে তখন আলেম হইতে একটু ন এল্লা কোনো ফুয়া আলেম হইব না। হয়দিন পরে ফুয়াইবে কি দিব, মারে ধরি গাঁড়া গেঁড়ি চিপি দিব, বাপরে ধরি দা দি খুবাই করলে দৌড়াইব নমাতে, ঠিক নেবে ঠিক। আর বেশি বালাবু হইলে ওই মা বাপর দুনুয়ার বৃদ্ধাশ্রমত দিয়ে আইব, এটা হয়তো নমারিয়ে নেকুবার ওটা দিয়ে নমাতে, ঠিক নেবে ঠিক। এত লাই এলম আগে না আদব আগে? জোরে বলে না কি আগে? আদব। যার যত আদব সে তত বিনয়ী। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। যার যত আদব সে তত কি বিনয়ী। এবং এলম হেলম যারা টুকটাক শিখছে এরা বই পড়ে শিখে না, বলে না ঠিক নেবে ঠিক। এলম কি বই পড়লে আসে? আসে না। এলম কিসে আসে বলেন? এলম আসে আদবে, এলম আসে সুহুবতে। আপনি যখন আরেকজন বুজুর্গের সুহুবতে যাবেন, ওই সুহুবতের কারণে আপনার সিনার মধ্যে এলমে দিন চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য যারা তালেবে এলম এখানে আছেন, আমার ছোট ভাই যারা আছেন, আমি সবাইকে ভালোবাসি মাশাআল্লাহ। আমি বলবো যে দেখেন, এলম আলেম হবার জন্য সবচাইতে বেশি দরকার হচ্ছে আরেকজন আলেমের সুহুবত। বলেন আরেকজন আলেমের কি সুহুবত, এটা সব থেকে বড় দরকার। কিন্তু বর্তমান যুগে এটা সবচাইতে বেশি অভাব, বলেন না সুহুবতের বেশি অভাব। এখনো সুহুবত নাই, এখন বই পড়তেছে, পরীক্ষা দিয়ে পাস করতেছে, সার্টিফিকেটের বস্তা মাথায় নিয়ে ঘুরতেছে, বলে না ঠিক নেবে ঠিক। নিজে কোনো এলম কি জিনিস সেটাও জানে না, আবার আরেকজনের বদনাম করতেছে, কথা বলেন ঠিক না? কেন? ওর সুহুবতের অভাব। কথা বলেন কিসের অভাব? সুহুবতের। এই জন্য সুহুবত লাগবে। তো আমি বলবো যে দেখেন, ডাক্তার যখন হয় কি হয় ডাক্তাররা হুট করে ডাক্তারি পাস করার সাথে সাথে কিন্তু চেম্বার নিয়ে বসতে পারে না। আপনারা কি সেটা জানেন? তাই ডাক্তারি শেষ করে MBBS শেষ করার পরে আবার তাদেরকে ইন্টার্নিং করতে হয়। ইন্টার্নিং মানে প্র্যাকটিক্যাল ক্লাস। সেটা হচ্ছে মেডিকেলে বড় বড় ডাক্তারদের সাথে ঘুরবে। ডাক্তার কোন রোগে কি ওষুধ লেখে, বড় ডাক্তার কোন রোগীর সাথে কি ধরনের কথা বলে, বড় ডাক্তারের সোহবতে থেকে এই ছোট ডাক্তার যে MBBS যে পাস করেছে, সে আস্তে আস্তে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে করতে নিজের ভিতরে ধারণা চলে আসবে। সকলে বলে না ঠিক নেবে ঠিক। তখন সে এরকম 1 বছর বা নির্দিষ্ট সময় মোতাবেক যখন শেষ হবে,
তখন তারা অনুমতি পাবে যে হ্যাঁ তুমি ডাক্তারি MBBSও পাশ করছো, বড় বড় ডাক্তারের সোহবতে থেকে ইন্টার্নিংও শেষ করছো, আল্লাহর রহমতে তুমি এখন ডাক্তারি করতে পারবা। এই কথা বলার পর ওই MBBS পাশ করা ডাক্তার আস্তে আস্তে কি নিয়ে বসে, চেম্বার নিয়ে বসে রুগী দেখতে শুরু করে, বাসা চাকরি করে। কিন্তু আমাদের আলেমের মধ্যে এটা তো আরো বেশি থাকা দরকার ছিল, কারণ কোরআন হাদিস তো মাসালা মাসাইল এগুলো তো অত্যন্ত একেবারে সহজ বিষয় নয়, এগুলো তো অনেক জটিল জটিল বিষয়। কথা বলে না ঠিক কিনা? ঠিক আরো আলেমের সোহবতে থাকা দরকার ছিল, কিন্তু আমাদের বাচ্চারা সোহবতে থাকতে চায় না। এখনের ছেলেরা কামিল পাস করে বাস, কামিল পাস করার আগেই বাস ওয়াস না, অসুবিধা নেই, ওয়াজ করতে পারবে, একেবারে ছোটবেলা থেকে ওয়াজ করা যাবে, কিন্তু সেই যোগ্যতা এবিলিটি তো দরকার। বলে না ঠিক নেবে ঠিক? সেটা কি? সেটা আর একজন আলেমের সোহবতে থাকেন, এজাজত নেন, অনুমতি নেন। আলহামদুলিল্লাহ আমি এরকম অনেক বুজুর্গ সোহবতে থাকার সুযোগ হয়েছে। আপনারা মহেশখালী মানুষ ফুটিবিলা মাদ্রাসা চিনেন তো? আমাদের সাইদ হুজুর, হ্যাঁ আবু সাইদ হুজুর, আবু সৈয়দ নিজামী হুজুর যে মাদ্রাসায় চাকরি করে, সেই মাদ্রাসায় একজন প্রিন্সিপাল ছিলেন, অনেক মানুষ তাকে চিনতেন। ওনার নাম আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি। অনেক মানুষ, অনেক বড় বুজুর্গ, সোনার মদিনা, প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারেন। এই নাত যিনি লিখছে, এরকম অনেক উর্দু বাংলা নাতের লেখক, আরবি নাতের লেখক, ওনার সোহবতে আলহামদুলিল্লাহ আমি প্রায় 12 বছর যাবৎ ছিলাম। আলহামদুলিল্লাহ 12 বছর ছিলাম আমি। তাই জন্য আমাকে কেউ যদি বলে আলফতা গাইড ফোরে মল হয়েছে, ফানজেরি গাইড ফোরে মল হয়েছে, হ্যাঁ কিছু জানে না, এই জাতীয় বললে আমার খারাপ লাগে না, কারণ আমি আলেম যারা বানাইছে তাদের সোহবতে থাকছি আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এরকম একজন বুজুর্গ 1000 আলেমের মধ্যে বর্তমান যুগে একজনেরও সহজে পাই না। বলে না ঠিক নেবে ঠিক? একজনের সহজে পাই না, এরকম 1000-এর মধ্যে একজন পাইলে পাইতে পারে বর্তমান যুগে। আগের যুগে এগুলো অ্যাভেলেবল ছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আর একটু জুড়ে বলে না আমিন। হাজরিন, তা আমি যেটা বলছিলাম, বাদশাহ হারুন, কি নাম বললাম? বাদশাহ হারুনের ছেলে একটা আলেম হইছে, হাফেজে কোরআন হইছে। বল না হাফেজে কোরআন হইছে। যার দিলের ভিতরে কোরআনের ইশক ঢুকে গেছে, যার অন্তরের ভিতরে কোরআনের মুহাব্বত ঢুকে গেছে, যার হৃদয়ে কলবে কোরআনুল কারীম অঙ্কন হয়ে গেছে, হ্যাঁ যার কলবের ভিতর কোরআন অঙ্কন হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছু তার মজা লাগবে? কথা বলে না মজা লাগবে? সে চাইবে যে ঘুমে, চেতনে, শয়নে, স্বপনে কোনো না কোনোভাবে সুযোগ পাইলে সে আল্লাহর কোরআন পড়তে চাইবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর কোরআন বলছে। এটা আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, খবরদার তোমাদেরকে আমি আল্লাহই বলে দিচ্ছি, তোমাদের অন্তর পবিত্র করতে পারে, তোমাদের হৃদয় শান্তি করতে পারে একমাত্র আমি আল্লাহর জিকির তথা কুরআনুল কারীমের তেলাওয়াত। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন তো আমরা আল্লাহর জিকিরের মধ্যে নেই। আপদে বালা মুসিবত সব দূর করে দেন প্রভু মহান রব। সুবহানাল্লাহ বলেন। আপদে বালা মুসিবত সব দূর করে দেন প্রভু মহান রব। দিবস রাতে জপ বান্দা, দিবস রাতে জপ বান্দা, জিকির তুমি ছেড়ো না কবু। আল্লাহ হো আল্লাহ হো, আল্লাহ নামে কি যে মধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নামে কি যে মধু, সে নামেতে ভাই কি যে জাদু। সবাই জানে না কি যে স্বাদ, জানে স্বর্গীয় বান্দা শুধু। আল্লাহ হো
সালাতুন ইয়া এবার সকলে বলে না মারহাবা। আপনার কি বিরক্ত হচ্ছে, খারাপ লাগছে? যাক, আমি এত বেশি দীর্ঘ আলোচনা করব না, আমার কথা আমার বিষয়ের উপরে আছে এবং আমি অল্প কথা বলে শেষ করব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো বাদশাহ হারুনের ছেলে কোরআনের মোহাব্বতে কোরআন শিখে আল্লাহর কোরআনের জজবায় সে গৌরের রাজকীয় পোশাক ছেড়ে ফকিরি পোশাক গায়ে দিয়ে সব সময় কবরস্থানের দ্বারে দ্বারে গিয়ে, কবরের পাশে গিয়ে, কবরস্থানে গিয়ে গিয়ে শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, এটা কার ছেলে? কার ছেলে? বাদশার ছেলে। বলে না কার ছেলে? বাদশার ছেলের জন্য বাদশার ছেলেকে কি বলে? শাহজাদা। বলে না বাদশার ছেলেকে কি বলে? শাহজাদা। তো শাহজাদার গায়ে থাকার কথা রাজকীয় পোশাক। কথা বলেন কি পোশাক? এখন রাজকীয় পোশাক খুলে ফকিরি পোশাক গায়ে দিয়ে সে গেছে কোথায়? ওই কবরস্থানে। বলে না কোন স্থানে? কারণ সে বুঝতে পারছে এই দুনিয়া আসল দুনিয়া নয়। আমাদেরকে আজ না হয় কাল যতই রাজকীয় পোশাক পরো সব ছেড়ে আমাদেরকে কবরেই চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে কোথায় চলে যেতে হবে? কবরে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে। সুবহানাল্লাহ বলে না ভাই। মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সকলে বলে না সুবহানাল্লাহ। ঠিক নেবে? ঠিক। পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? আমাদের আসল ঠিকানা কোথায়? গুরুস্থানে। আমাদের আসল ঠিকানা কোথায়? কবরস্থানে। কথা বলেন ঠিক না? এই জন্য বাদশাহ হারুনের ছেলে সবসময় কোথায় থাকে? কবরস্থান। গায়ের মধ্যে কি পোশাক? ফকিরি পোশাক। বলে না কি পোশাক? থাকার কথা কি পোশাক? রাজকীয় পোশাক। প্রত্যেক ডর মানুষের ঘরত হদন সাইমসে থাকে নমাতে। কি থাকে? ডর মানুষ যতই ভালো করে চলতো চোখ সাইমসে হদ না। মাইয়ে বেড়াতেন অনতেন দইয়া বানাম পড়তো না। আজ ইল্লা হইল্লা করি বানা অনেক কিছু নবুঝন নামাতে। ঠিক নেবে? ঠিক। ইবার নাম কি হইলাম দে? বেশি ডেঞ্জারাস। এই সাইমসা হইলে বড় মারাত্মক নামাতের। ডেক্সিতে পারে সাইন্সা মারাত্মক হলে অসুবিধা ন। লই বছর তো কেন বাসন নয় বিকে ফরি যাবো কি সাইন্সা বেশ কমলি নামাতে। ঠিক কিনা? তাহলে বাদশাহ হারুনের দরবার তো হদম কি আছে? সাইন্সা আছে। এরা সবাই, এটা আমি বলতেছি না, এই ঘটনা কোথায় আছে জানেন? আল্লামা ইমাম ইয়াফঈ আশ-শাফঈ রাহমাতুল্লাহ আলাইহি রাউযাতুর রিয়াহিন এই কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করতেছে। আজকে থেকে প্রায় 600 বছর আগের কিতাব। সকলে বলে না মারহাবা। দেখুন, কিছু সামসা আছে, সামসারা আসি হুজুরকে বলতেছে, বাদশার চারপাশের আমলা কামলা যারা আছে তারা আসি বলতেছে বাদশাকে, জাহাপনা আপনার এই ছেলের কারণে আপনার চতুর্দিকে বদনাম হইতেছে। কথা বলে কি হইতেছে? বদনাম হইতেছে। আচ্ছা, ইবে যদি ফৌরি পোশাক পরে গরিবই থাকে, খবরস্থানত কোরআন শরীফ পড়ার থাকে, তিয়ানোর দ্বারা বাদশার কোনো ক্ষতি সম্ভাবনা আছে না? কিন্তু সাইমসা হলে হদ দিয়ে ইয়ানকে আসা হতা না মিশা হতা, মানে একের হতা তো কম পড়িবই বাদশার আপনি বললাই। তো এরাও ঠিক সেভাবে আসি বলতেছে, জাহাপনা আপনার এই ছেলে রাজকীয় পোশাক সেরে ফকিরি পোশাক গাইয়ে দিছে, এই কারণে সারা শহরে আপনার বদনাম হইতেছে। কাজে আপনার ছেলের একটু আপনি ডাকেন, ডাকি বুঝাইয়া যাই চেষ্টা করে তার গায়ের মধ্যে রাজকীয় পোশাকটা পরাই দেন, কবরস্থানে নয় তাকে রাজ দরবারে বসার ব্যবস্থা করেন। কথা বলে না, কোথায় বসার ব্যবস্থা করেন? রাজ দরবারে। তো বাদশা তাদের কথাবার্তা শুনি তার দেখতেছে না কথা মোটামুটি কি আছে, কিছুটা যুক্তি আছে। কথা বলেন কি আছে ভাই?
যুক্তি আছে। তো যুক্তির উপর ভিত্তি করে বাদশা বলতেছে, বেটা এদিকে আয়। আসছে, বলে তুই যা করতেছিস এগুলো ভালো লাগছে না, তুই এখন থেকে রাজকীয় পোশাক পর, কবরস্থানে না বসি রাজদরবারে বস। কথা বলেন, কোথায় বস? রাজদরবার। বলতেছে, বাবা আমি ওই দরবারে বসতে চাই না, যেই দরবারে বসলে আবার উঠতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই দরবারে বসলে আবার উঠতে হবে, সেই দরবারে আমি বসতে চাই না। আমি এমন দরবারে বসতে চাই যেই দরবারে আজ না হয় কাল চিরদিন থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বুঝাইছে কবর হচ্ছে আমার আসল দরবার। কথা বলে না, কবর আমার আসল দরবার। এগুলি এই দরবার রাজ দরবার, এই সিয়ার টিয়ার এগুলো তো সারা জিন্দেগি থাকবেন, এগুলো তো আজ না হয় কাল। চোখ দুটি বন্ধ করলে আজরাইল এসে রূহ নিয়ে গেলেই তো এগুলো ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? তো এগুলো যখন বুঝাইছে, ছেলে বলতেছে, বাবা আপনি রাজদরবারে বসেন, আপনি কোনো মানুষকে ডাকলে টাকা দিবেন হিসাবে আসবে, কিন্তু আপনি যদি আকাশের কোনো উড়ন্ত পাখিকে ডাকেন, পাখি কি কখনো আপনার হাতে আসবে? বলেন আসবে? সে যত বড় হোক। কথা বলেন না ঠিক কিনা? একেবারে যদি বলেন যে একজন রাষ্ট্রনায়ক 100 বছর ধরে একটা রাষ্ট্র পরিচালনা করতেছে, সব মানুষ তার কথা মানতেছে, সব মানুষে মানতেছে, ওই রাষ্ট্রনায়ক একটা পাখিকে ডাকলে উড়ন্ত পাখি কি তার হাতে আসবে? আসবে না। প্রিয় ভাইয়ের আমার, এই কথা বলার সাথে সাথে বাদশাহ হারুনের ছেলে বলে, বাবা তাহলে আপনার কথাই শুধু টাকার জন্য, পয়সার জন্য, অথবা দিনার দিরহামের জন্য আপনি ডাকলে মানুষ আপনার ডাকে সাড়া দেবে, কিন্তু আকাশের কোনো পাখিকে যদি আপনি ডাকলে আকাশের পাখি কোনোদিন আসবে না। একটু আপনি আমার দিকে তাকান। সে কথা বলে বাদশার ছেলে ওই যুবক যখনই আকাশের উড়ন্ত পাখির দিকে ইশারা করলেন, উড়ন্ত পাখিকে ডাকলেন, সাথে সাথে বাদশার ছেলের হাতে এসে আকাশের উড়ন্ত পাখি বসে গেলেন। উড়ন্ত পাখি হাতে বসে গেলেন। বাদশাহ হারুন ছেলের এই অবস্থা দেখে আছে। আবার ওই বাদশাহ হারুনের ছেলে বলে, ও পাখি আমি তোমাকে ডাকলাম, তুমি চলে আসলা, এখন আবার বলতেছি তুমি চলে যাও। সাথে সাথে বাদশাহ হারুনের ছেলের কথায় আবার পাখিটা চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আমার মাওলাকে রাজি করে গোটা কুল কায়নাত তার গোলামি করে। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। ঠিক না বেটি? ওই আগুনে সারাক্ষণ, ওই আগুন মানে আল্লাহ এবং রসুলের প্রেমের আগুন, ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে। আমি তাকতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে,
আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা, আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বলেন আল্লাহকে যে রাজি করে সারা দুনিয়া তার পিছে পিছে ঘুরে কি ঘুরে না? এই জন্য আল্লাহ এবং রসুলকে রাজি করেন। খারে রাজি করার জন্য আপনি ঘুরতেছেন, দৌড়তেছেন, স্লোগান দিতেছেন, ব্যাগ কাপ জাপ ব্যাগ গুলো দিয়ে নিজের ফেরত দান্দা নমাতে, ঠিক নেবে ঠিক? আর তিন বুঝি বুড়াইলে মতো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জিবার চরিত্র গুয়োর মতো পবিত্র, ইবার হতে ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহ নহর আল্লাহ গর এই জিব্বা দিয়ে যাত্রা স্লোগান দিলে যে মানুষটা ফজরের নামাজ পড়ে নাই আপনি বলতেছেন ফুলের মতো পবিত্র। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? খবরদার। হ্যাঁ বলবেন প্রশংসা করা জায়েজ, বলে না প্রশংসা করা জায়েজ যদি সেই গুণ তার ভিতরে থাকে, আর যদি না থাকে তাহলে তো গুনাহে কবিরা। কথা বলে না, গুনাহে কবিরা। ফুলের মতো চরিত্র তাকেই বলা যাবে যে আল্লাহর কোরআন ভিত্তিক জীবন যাপন করছে, যে রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করছে, যে আমার আল্লাহর কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কায়েমে যার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, যে তাকেই আপনি বলতে পারেন তার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? নিজের আগা মাথা নেই, এই জন্য আল্লাহ আল্লাহ কাজ করেন। কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য, রসুলের জন্য কাজ করে। তাহলে গোটা দুনিয়ায় আপনার পিছে পিছে ঘুরবে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ হারুনের ছেলে আকাশের পাখিরে ডাক দিছে, পাখি বাবার সামনেই ছেলের হাতে আকাশের উড়ন্ত পাখি চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আরো জোরে বলেন। আকাশের উড়ন্ত পাখি বাবার সামনে ছেলের হাতে চলে আসছে। তো বলতেছে বেটা তুমি আমাকে কি দেখাইলা? একথা বলতেই বেটা বলতেছে, ছেলে বলতেছে বাবা অনেক দিন যাবত আপনার পুত্রের পরিচয় দিয়েছি, আপনার পুত্র বলে পরিচয় দিয়েছি, এখন আমি সেই পরিচয়ও আর দিতে চাই না। আমি এখানে আর থাকবো না, এখান থেকে আমি বসরা শহরে চলে যাব। সবাই বলেন কোথায় চলে যাব? বসরা। প্রিয় ভাইয়ের আমার, বাদশাহ হারুনের ওই ছেলে নিজের মায়ের কাছে গেলেন। মা বাদশাহ হারুন রশিদের তরফ থেকে সন্তানের হাতে একটি আংটি পরিয়ে দিলেন। সবাই বলেন কি পরাই দিলেন? আংটি। শুধুমাত্র তার সম্পদ ছিল একটি আংটি, আর সম্পদ বলতেই তার কাছে গিয়েছিল নরমাল গায়ের এক জোড়া পোশাক, আর তার পোশাক বলতে ছিল তার সাথে ছিল শুধুমাত্র আল্লাহ পাকের একখানা কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনটা বুকে নিয়ে ওই বাগদাদ ছেড়ে দিয়ে বসরার দিকে রওনা হলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন আজকে থেকে আর কাউকে বলবো না আমি বাদশাহ হারুনের ছেলে, কারণ আমার কারণে আমার বাবার বদনাম হয়ে যাচ্ছে বলছে। কাজেই আমি চাই না কোনোদিন আমার জন্য আমার বাবার বদনাম হয়ে যাক। আমি এই জায়গা ছেড়ে বাগদাদ ছেড়ে বসরার দিকে চলে যাব। তিনি সোজা বসরার দিকে চলে যাচ্ছেন আর মনে মনে ধারণা করছেন আমি বসরা শহরে গিয়ে এক সপ্তাহে একদিন কাজ করব, আর গোটা 6 দিন আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আমি একদিন কাজ করে 1 সপ্তাহ বসে খাবো। সুবহানাল্লাহ বলেন না? একদিন কাজ করে 1 সপ্তাহ বসে খাবো, আর বাকি যেই দিনগুলো আছে এই দিনে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আমার হাফেজে কোরআন, আমি জানি এখানে এই এলাকায় অনেক হাফেজ, হুজুরের বহুত ছাত্র, ফুলে বেশি প্রশংসা করে মাশাআল্লাহ। সকলে বলে না মারহাবা। হুজুরের ছাত্র জোন আছে আর পরিচিত তো প্রায় ডজন আনিক আছে হুজুরের ছাত্র। তারা ব্যাকুনে মাশাআল্লাহ সবসময় হুজুরের প্রশংসা করে, ব্যাকুনে হন মারহাবা।
আল্লাহ হুজুরের এলমত আমলত হায়াতত অফুরন্ত বারাকা নসিব করো। এরকম উস্তাজ পাওয়া বর্তমান যুগে কঠিন। এখনের উস্তাজরা মিন্নত করতে চায় না, বাস্তব বলতেছি আমি। এখনের উস্তাজ বেশিরভাগ হইলে টিয়া চাইবো, বাস টাইম চাইবো, টাইমে টাইমে হাজ করিব, আজ বাস আবেস উড়িল উড়িল না উড়িলে নেই না মাথে, ঠিক নেবে ঠিক। এক অক্ষর পরাই আধার আবেস করছে। এখনের হুজুর হলে চাইছে যোন মেধাবী উনারও গরিব না পারে। আর হুজুর মোবাইল গুতাইতে গুতাইতে টাইম বেগে যার গুতি না মাথে, ঠিক নেবে ঠিক। হুজুর ওদিকে 3:30 উঠতে হবে, মোবাইল গুতাইতে গুতাইতে 2টা বাজাই ফেলছে, তো ঘুম গেছে 1.5 ঘন্টা, উঠতে হয়েছে এই হিসাবে সাপে পড়ে উঠছে। এদিকে বাচ্চারা পড়া দিতেছে, হুজুর বগা দিতেছে না মাথে, ঠিক নেবে ঠিক। বাচ্চারা কি দিতেছে? পড়া দিতেছে। হুজুরে কি দিতেছে? বগা দিতেছে। বগা দিতেছে বুঝেন কেন করে দেয়? জোরে দে, আমার বুঝে দে। কিন্তু বাচ্চা হলো পড়াদের, হুজুরে কি ধরের? বগা ধরের। তিন আবেস না মাথের আবেস উঠবে? উঠবে না। কিন্তু ওনারা তো মাশাল্লাহ, ইবে তো ফেসবুকের যুগের মানুষ ন, ইবে তো আগর যুগের মানুষ। কথা বলে না, ঠিক কিনা? মাশাল্লাহ হুজুর টানার প্রত্যেকটা সময় বাচ্চাদের জন্য শ্রম দিচ্ছে। মাশাল্লাহ অনেক ছাত্র হুজুর, আল্লাহ কবুল করো। আরো জোরে বলে না আমি। এগুলো রত্ন রত্ন রত্ন, এগুলাই আসল খাঁটি সোনা। সকলে বলে না মারহাবা। এই জন্য হুজুর সহ এখানে সব হাফেজে কোরআন আছে। হুজুরের সাথে আমিও একমত, হুজুর আমার সাথে অবশ্যই একমত হবেন। এই জন্য আমি বলতেছি হুজুরের সাথে আমি একমত যে বর্তমানে যারা হাফেজ উঠতেছে তারা সহজে কোরআনমুখী না, কোরআন পড়তে চায় না। বাদশাহ হারুনের ছেলে বলতেছে সপ্তাহে 7 দিনের 6 দিন কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এমন অসংখ্য অগণিত হাফেজে কোরআন আছে যারা গত বছর রমজানে তারাবি পড়াইছে, এই আগামী বছর রোজা আসা, এবছর রোজা আসার টাইম হয়ে গেছে, এই গোটা 1 বছর 10 মাস চলে গেছে, 10 মাসে 6 দিন কোরআন শরীফ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? 10 মাসে 6 দিন নফরদে এলে বহুত আবেশ আছে নমাতে, ঠিক নেবে ঠিক। বেগুন নয় আবার চাইও আবার আল্লাহ আবেশল গুস্ব গিয়া করিবে হতা একখান হলে আর একখান বুঝে মানুষ। ফেসবুকও যুক্ত ন বুঝো। সব হাফেজের কথা বলছি না, কিছু কিছু আছে। কথা বলে না, ঠিক নেবে ঠিক। তো এরা কি করবে? এরা শাবান মাসের 1 তারিখ আসলে তারাবি পড়াইবার নিয়তে কোরআন শরীফটা বাইর করবে। কথা বলে না, ঠিক কিনা? কোরআন শরীফ বাইর করি এবারই বা হতে মুসি বুঝবে তো 11-12 মাস ওয়ানিবে মাঝে দোলাবাল না বুঝছি না, কিন্তু মুসি এবার আজ নেবেন না ফরি বলার চেষ্টা করিব, আর দাড়ি নতাইলে রাখি বলার চেষ্টা করিব। আবার যে তুন্দি তারাবি পড়া শেষ, কোরআনও মাসার তুলি রাইব, দাড়ি জিনে কেন লাম দিল ইন আবার আসা শুরু করিব। নাউজুবিল্লাহ নহদ দেয় আরেকটা জোরে হো না নাউজুবিল্লাহ। এলে বহুত হাফেজ আছে না নাই? এরা কিসের হাফেজ? কথা বলেন, এরা কি হাফেজ হতে পারবে? হাফেজ হওয়ার জন্য আগে আদব লাগবে। কথা বলেন, কি লাগবে? আদব লাগবে। হাফেজ হওয়ার জন্য কোরআনের মোহাব্বত লাগবে। হাফেজ হওয়ার জন্য সর্বোপরি আল্লাহ এবং রসুলের দিলভরা ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক না? ইবে চাইলে হাফেজ হয়ে যাবে, চাইলে ইবে পরে বোধ নফুলরে নজর দিলে হাফেজ হয়ে যাবে। ডর করে হন না সুবহানাল্লাহ। নজর দিলে কি হয়ে যাবো? হাফেজ। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা বাচ্চাদেরকে হুজুর যারা বাচ্চাদেরকে পড়ান আপনাদেরকেও বলবো, এবং যারা হাফেজে কোরআন হয়েছেন, আমি তো হইতে পারি নাই, আপনাদের মতো এত সৌভাগ্য আমার হয় নাই, আপনাদেরকে বলবো যে আপনারা কোরআন শরীফ শুধু রমজান উপলক্ষে পড়বেন না, সব সময় পড়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে হাফেজে কোরআনের বৈশিষ্ট্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আরব দেশে দেখছি তারা কি করে 2 মিনিট আগে যদি জমাত হওয়ার 2 মিনিট আগে যদি মসজিদে ঢুকে তার থেকে কোরআন নিয়ে এরকম পড়তে শুরু করে। 2 মিনিট হলে কোরআন পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের এখানে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস আমাদের ছেলেরা ও শুধু ফেসবুকের পোস্ট পড়ে, আল্লাহর কোরআন পড়ার টাইম নেই। নাউজুবিল্লাহ নহর। আর কাপ যা বক্ক যা গাল তো এই নেড়ে হ্যাঁ মানুষের যে কমেন্ট করে তুই নিকে ফেই দে, তুই হাফেজে কোরআন, তো কোরআন শরীফ পড়ছো না মাথায়, ঠিক নেবে ঠিক। সকাল সন্ধ্যা এগুলো আল্লাহর জন্য ব্যয় করো। 10 মিনিট পড়ো। মোবাইলে তো কোরআন রাখা যায় কি যায় না? তো একে কোরআন শরীফের মাসাহেব হাতে না আনিলেও মোবাইল থেকে অ্যাপস খুলে পড়ো। সকলে বলে না মারহাবা। তো বাদশাহ হারুনের ছেলে
ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, আমি এক সপ্তাহে 6 দিন কোরআন পড়বো, একদিন কি করব? কাজ করব। তো তিনি বলতেছে, বলে আমি তো, উনি বছরা পৌঁছে গেছে, তো বাজারের মধ্যে আগের দিনে মানুষ পাওয়া যাইত। কথা বলেন, কি পাওয়া যাইত? মানুষ। ওনারা কি হয়? গোর হয় দেন, আইল্লা গোর ইল্লা হয় দেরি। তো আগের দিনে শহরে এখনো আছে, চট্টগ্রামের ওই গিয়াতে তেলিপাট্টি মোর চক বাজার, এখানে মানুষ কি করে, ওই অনেকে মাতুল নিয়ে, তারপরে বেলসা নিয়ে, হ্যাঁ, তারপরে খন্তি টন্তি নিয়ে ওখানে লাইন ধরে বসে থাকে। আবার কেউ কেউ ফেরগো আছে, তো ফেরগো ছিল না, কিয়া ফেরগো দেখো ওড়ালে বই থাকে, কিয়া দাঁতদের খুদারলে বই থাকে, তো লাইন ধরে বই থাকে, ধরুন 100 মান লেবার এইটারা যাইয়ে নি তারা হয়, ওই যাবি না রে, চাই চিতি নগ্য পছন্দ, এই তুই যাবি না, যাইম একদিন হাজ গরিবি হত লবি, হতে 500 নিয়ে দিয়াম বলবো, হতার বা 600 বা 700 যা আছে রে, হ্যাঁ না অনার হইলে 500, নহলে 700 বা ইলে হইল, তুই বা হতার তুলে চলো, ই বলতে টেম্পোরালি মাত্র একদিন অথবা 2 দিন লাই। কথা বলে না, ঠিক কিনা? তো আগের দিনেও এরকম বছরের বাজারে এরকম গোলাম বসত, এরকম লেবার বসত, এরকম কাজের লোক বসত। ঠিক ওই লেবারের লাইনের মধ্যে গিয়ে বাদশাহ রশিদের ছেলে, তিনিও লেবারের লাইনের মধ্যে গিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলবে না? তিনি লেবারের লাইনে গিয়ে বসে আছে। তাকে তো আর কেউ চিনতেছে না, এটা কাজ ছেলে, বাসার ছেলে না কাজ ছেলে। এই যুগে তো ফেসবুকের কারণে সবাই চিনি, ঠিক না বেঠিক? অনেক মানুষ আমাদেরকে জীবনে কখনো সরাসরি দেখে নাই, কথার কথা ফেসবুকের কল্যাণে এ দেখার সাথে সাথে চিনে ফেলতেছে। বাজারে নামছি, দোকানে নামছি, দৌড়ি আসে, হুজুর আপনি অমুক না? অমুক। হুজুর আমি আপনাকে ফেসবুকে দেখি। তা আগের যুগে কি এরকম ফেসবুক ছিল? কথা বলে না, ছিল? চিনতো না মানুষ। তো এখন বাদশাহ হারুনের ছেলে ওই কামলা লেবাস যারা দাঁড়াইছে, লেবারদের লাইনে গিয়ে তিনিও বসছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে হযরতে আমের রহমতুল্লাহ আলাইহি নামক একজন, ওই এলাকার একজন আলেম, একজন বুজুর্গ মানুষ বাজারে আসছে। বাজারে তার নাম ছিল আমের বসরি। সে আমের বসরি দূর থেকে দেখে, এই মানুষের চেহারা দেখে আমের বসরি বুঝে গেছে উনি সাধারণ কোনো মানুষ নয়। তার চেহারা থেকে নূরের ফোকাস বের হচ্ছে। আমি যদি আমার ঘরে গিয়ে কোন রকম কাজ করাই, তাইলে এই মানুষটাকে নিয়ে আমার ঘর মেরামতের কাজ করাবো। হযরত আমের বসরি বাজারের মধ্যে চলে আসলেন। এসে বাদশার ওই যুবক ছেলেটারে ধরলেন, বলেন বেটা আমার ঘরে চলো, কাজ করতে যাবা? বলে হ্যাঁ কাজ করতে যাব, কিন্তু শর্ত আছে আমার 2টা। সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর শর্ত হলো, আমি যে আপনার ঘরে যাব আমাকে টাকা দিতে হবে 1 দিনার 1 দানেক। 1 দিনার 1 দানেক। 1 দিনার 1 দানেক মানে 1 টিয়া সাইরে না, ধরুন না 1 টিয়া সাইরে না, মানে 1 দিনার সব আগের 1 বাক্যে বলে 1 দানেক। আমাকে 1 দিনার 1 দানেক অর্থ দিতে হবে। হযরতে আমের বসরি বললেন ঠিক আছে দিব। আর কি লাগবে সেটা বলো। বলে 2 নম্বরে আজান যখন দিবে মসজিদে, আমাকে আর কাজ করতে বলতে পারবেন না। আজান দেওয়ার সাথে সাথে আমি আপনার কাজ ছেড়ে নামাজের জন্য দাঁড়িয়ে যাব। হযরত আমের বসরি বলে আমার তো এরকম কামলা, এরকম লেবারে আমার দরকার। যে আল্লাহ চিনে সে বান্দার হক চিনবে, যে আল্লাহ চিনবে সে বান্দা চিনবে। কাজেই যে আল্লাহ চিনে না সে বান্দাই চিনে না। তুইটা লইবা আল্লাহ চিনি, এবার আব্দুল্লাহ হেবু ডর করে হন না সুবহানাল্লাহ। ইয়া বহুত মানুষ আছে আল্লাহ চিনে নে, মাথা না চিনে নে। তো যে আল্লাহ ন চিনি তো বান্দা হতো চিনিব না, মাথা দে ঠিক নেবে ঠিক। এই যে আল্লাহ চিনে বান্দা চিনবে, যে আল্লাহ চিনবে না সে তো জীবনে কখনো বান্দা চিনবে না। যে নামাজ পড়বে না, আল্লাহর হক বুঝবে না, সে বান্দার হক কি বুঝবে? তাহলে মসজিদদের মসজিদ যে হতা মন্দিরে হতা,
নমাতে ঠিক নেবে ঠিক এলে বহু জায়গা তারা মাইসে বিচার দিয়ে দে বহু জায়গা দেখি দে মসজিদ দিয়ে বাপে জায়গা ফুয়াই না হারিলুই নাউজুবিল্লাহ নহদ দে হনে দিয়ে দে বাপে তো বাপ তো মরে গিয়ে গুই বাপ মরে গিয়ে ফুয়াই হদ দে হদে না আর বাপে নো দিন বলে তোমারা দখল গুই যত না আর বাপে নো বুঝি দিয়ে ই না আর দি ফেলো কেন ডর গো নাউজুবিল্লাহ নহদ ইবা আল্লাহ চিনে না কেলি তাতে মন্দির আর দে মসজিদ ওইনে নমাতে ঠিক নেবে ঠিক এটা মনে রাখবেন মশালা জিবা আল্লাহ চিনে ইবা কি চিনে বন্দা চিনে মাতো না জিবা আল্লাহ চিনে ইবা কি চিনে বন্দা চিনে আর দেশত বহুত মাইসে হয় হয়তো হিন্দু হইলে কি হইব মানুষ বহুত ভালো এখন হয়ে যেত তোমার হিন্দু হইলে কি হইব মানুষ বহুত ভালো মানি মুসলমান তো বারে ভালো কি আছে না নমাতে আছে না হারিবে যদি ভালো হইতে তো কলমা পড়ে দিত নমাতে ঠিক নেবে ঠিক তিবা হতো না আর ভালো হইছে আল্লাহ নসিনে এবার এটা বালা সার্টিফিকেট দি ফেলার নাউজুবিল্লাহ না হদে তে ভালো লিন্দু কইল এত লাই বাজি হল তো বহুত মানুষ ইল্লা আল্লাহ নসিনে দা আছে না নাই ইবে কি রে সীমা টেলে জিবে নসিনে আল্লাহ নসিনে ইবে কিসেলে বন্দার সীমা টেলে উন্দি নামাজ পড়ে ইন্দি কিটেলে নমাতে দে ইন্দি কিটেলে ইন্দি হজ করে উন্দি মাইশে জমি দখল করি করি হাই নমাতে ঠিক নেবে ঠিক উন্দি উমরা করে উন্দি পয়না হলো জায়গা মারি মারি হাই নমাতে ঠিক নেবে ঠিক ইন্দি আল্লাহর ইবাদত করে নামাজ পড়তে পড়তে কুয়ালত মাঝে জট ফেলে দে আর ইন্দি আইন মাইশে জমি দখল করি হা নমাতে ঠিক কিনা এল্লা জট ইন্দি কি রিব নমাতে ঠিক নেবে ঠিক হ্যাঁ আজিও এক জায়গা থই দি এক জায়গা মাপি আজিয়ার হতাই দি দিন তা হুদ্দি তোর দে দে জাগাই আনিলে ফেট বাইরে টিয়ারা নহন তো টিয়ারা সীমাত মাঝে সোজা নইব রে এবার সোজা নইবি কেক করি হিং করে আফর মতো গিয়া তাই তুমি এং কইয়ে হদুই তার ঠেলে যত ঠেলে আর কে আইছে কি তো ইম এলা নয় তার বলে ওই ফুরারি মুরারি নাই নে ইম বেগে সীমা তাই ফেলে তুই ইয়ান কি সৈদা দে টিয়ারাই আনে কি দিবেলা সৈদা দিবেলা সৈদা দিলে সোজা গরম না পরে তো সোজা করতে গেলে দিতি তার ময়লা টইলা আসুয়া তিবা সোজা করতে গেলে ফ্যাট বাইরে যায় জায়গা ন বুঝন ফেলা আর কথা তাহলে এইলা চোগ্য মানুষ জায়গা ঠেলিলে 50 বছর ঠেলি এনে আদারা লই যেতে আর গবেষণায় ইয়ার তো বেশি পারে নজর হদ্দু লই যেতে পারবো দে আদারা আচ্ছা জাহান নামাজ যাইতি আদারা তো তোমার বেশি লাইব না নামাজের লাইব না তিয়া আজ আরো নামাজ পড়ো আজ আরো রোজা রাখো আজ আরো অজগর আজ আরো জহাদ দো আজ আরো ভালো মানুষ নাম ফারো নামাজি নাম ফারো আজি সব মানুষে ডাকো কিন্তু যদি মানুষের হক খান এই নামাজ এই রোজা এই হজ যাকাত এগুলো কোনো কাজে আসবে না আল্লাহর কসম কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কোনো কাজে আসবে না কারণ বন্দার হক মারি আপনি কিসের আল্লাহর সিজদা দিতেছে এই জন্য খবরদার মানুষের হক মাইরেন না বহুত মানুষের আয় দেখিলে দোয়ানত গিয়ে 50 টাকা নোট দিয়ে দোয়ানদার অন্য বলত আছে 500 টাকা মনে করি ইতারে 440 টাকা ফেরত দি ফেলাই যা 450 টাকা ফেরত দি তুই তো নিজাম মাঝে ডানে বামে চাই নিজাম লইব আইজার গই তার একজন হয়তো তুই লইয়া যা আইজার গই তুই তো 50 টাকা দিস দে হয়তো তুই তোর 500 টাকা মনে করছিস হয়তো এক মুখ দিন আর দিয়ে দে না নামাতে ঠিক না বেটি নামাতে এলে আসে না নাই এলে অসংখ্য মানুষ না দেখি দে জুতা চুরি মসজিদত মাথা না জুতা খরচ চুরি দে মসজিদত তুই বহু থাপ্প ইতার কিনতে না ফারিতে আরেকজনের কিনলে আড়ের নামাতের তুই তো একটা হতে কিরে তুই ই কেন তোর জুতা চুরি হতে হতে না এনে তো এক জোড়া লই আসি দে হয়তো লইকে আলি হতে আর কি লগিয়ে দে হ্যাঁ কি জম আচ্ছা তুই আম বুঝর তুই যার লই এসে ইতি কি দিব নামাতে দে ঠিক নেবে ঠিক ফইলে যাবা গজ্জে জুতা লগিয়ে গই ইবার নাম সুর মাতন ইবার নাম কি সুর যে ন জানি ন দেখে পান লগিয়ে গিবার নাম কি হইলাম সুর তুই যে জানিও নি লই যাইতে লাগো তোমার হতে ডাহাই মাতন না তোমার হতে কি ইসলামর মশালা মনে রাখবেন সুরজ জনজাফরন জায়েজ আছে ডাহাইতো জনজাফরন কি নাই হ্যাঁ মশালা বুঝছো না সুরাত ডাহাইত পার্থক্য আছে দুনিয়ান কবিরা গুণা কিন্তু কবিরা গুণাত র্যাঙ্ক আছে ডাহাতির কবিরা গুণা এত র্যাঙ্ক দে হনকে ডাহাতি অবস্থা যদি মারা যায় এবার জনজাফরন কি নাই হইলাম দাই মাতন এবার জনজাফরন কি নাই কিন্তু সুরজ জনজাফরন কি আছে জায়েজ আত্মহত্যা করে মরলে এবার জনজাফরন কি আছে জায়েজ আছে বিষয় মুজি ফাঁসি হে মুজি এবার জনজাফরন কি আছে জায়েজ আছে ডন মানে নজাইব দেরি বড় আলেম নজাইবে এনে সর্বসাধারণ ফরন জায়েজ আছে কিন্তু ডাহাত যদি ডাহাতি করতো যাওয়া অবস্থায় মরে যায়
ইসলামী শরীয়তের ফাইসলা দিব জানাজা পড়ন কি নাই তো তুই উবে তো সুর ন জানি লগি তুই যে লই এসতে কিন্তু ডাহাই তো তোমার র্যাঙ্ক তো এবার তোমার মারাত্মক খারাপ এবার জানাজা পড়ন যাইছে তোমার জানাজা পড়ন কি নাই যাইছে এত লাই আল্লাহ চিনিবা না তো না কি চিনিবান হইলাম দে আল্লাহ জিবা আল্লাহ চিনিবা হারে চিনি বান্দাস ইয়ার দেশত বহুত জনের ইল্লা বাদশাহ হারুনের ফুয়ারে জিল্লা হামতাইনি ইল্লা আর দেশে তো বহুত বাদশার ফুয়া হামতাইনে নয় আইনের কত হইলে 8টা বাজে ইতে সিঙা মাইতে মাইতে আদের গুতাইতে আয়ের হইতে মোবাইল ধরতে 9টা 10টা বাজে ফেলেই না মাথে ঠিক নেবে ঠিক আয় নাস্তা করতে 10টা বাজে গিয়ে গুই এবার হামদুর যে দৈত্য ন দৈত্যা তো আবার এখানে জিরম পরের না মাথায় ঠিক নেবে ঠিক এবার গাছতলা বাঁশতলা বই হতন জিরার এখানে দোয়ানত তো হতে বিড়ি হাই বলে দোয়ানত গিয়ে উন্দিতে হামত আবার দৈতে আজান দি ফেলেই আবার 2 বিরতি গিয়ে না মাথায় ঠিক নেবে ঠিক 2 আবার হাই দেয় এখানে রেস সিয়া মারছো সার হেং করছো সার আর টেং লাগছো সার করতে হইতে আসর আজান দিয়ে মতো হাম্মাম বড়িয়া গিয়ে না মাথায় ঠিক নেবে ঠিক এমন কি হামর গো না ইয়াজুজ মাহুজ আল্লাহ জানে আমি তাই যে ঘুই ওই ইয়াজুজ মাহুজ জেললে জিয়ান ওই অনরতি জানো ইতারা ফুটিম বলে দুনিয়ার মাঝে আই বললো কুরি মানে একবারে হাসা তাই যাগো ফাতল হয়ে যাগো নি জিবা প্রাচীর বাঁধি দিয়ে জুল কর নাইনি ইতারা বলি ইয়াজুজ মাহুজ বলে একবার আই যাগোই তাই এনে বলে হদে একেরে কুলে দেখা যাবার লাইলি হতে থাক বাকি গান হালিয়া গুজু মাতো না বাকি গান হতে যাই না দেখে দাও দেখি আবার বরিগি মাতো না আবার কি গি বরিগি হ্যাঁ সুরা কাহাফত আছে ওবা শুনুন তুই তারা বলে একদিন হাতি কিনলে হয়ে ফেলাইবে আচ্ছা আইসে যাতে হয়ে ফেলে হাতিকে বলে একদিন এনলে হয়ে ফেলাইব হয়তো বাকি হাস ইনশাল্লাহ হালিয়ে গুজুম এই ইনশাল্লাহ যেদিন হইব কেয়ামতের আগে গালতে এনে এতদিন বাইরে তো কেয়ামতের আগে হাতিকে ইনশাল্লাহ বাইরে যাব যেদিন ইনশাল্লাহ বাইরে এদিন হামত আয় দেব দে যে দূর রায় গিয়ে দূরত আছে সুবহানাল্লাহ নহ ইনশাল্লাহর বারাকা তো যাই হোক তো ইতারও আর দেশে একদম গৌর আছে দে এইলা একদম হামর মানুষ আছে যে ইয়াজ মাছ হয়তো তো হালিয়া গজুম হয়ে আছে ইতার এক গৌর জাগাত 14 গোল লাগে না মাথায় ঠিক নেবে ঠিক এক গৌর জায়গা 6 গোল লাগে 14 গোল লাগে খানোর বড় তো এইলা কত মানুষ আছে না নাই ওর লবণের মাঠত আছে না নাই ওটা সাগরের ফারত আছে না নাই বেগ আছে ওই জবিনত আছে না নাই বেগ আছে খালি বেগুন ন আবার আর গেল নিত আর গেরাম দেই এল্লা কিছু হতাবার্তা হইরা ভাই হাম গরিবানদের মানুষের দুঃখা দিয়ে যাইত না 1 মিনিটও যদি মানুষের সময় নষ্ট পর্যন্ত হয় তাহলে এবার তো অনেক বেতন লই অনেক দিনের ওই 1 মিনিটের এবার কিন্তু আমার হক ন তো আমার গোড়া টিয়াই হারাম মাত্র না গোড়া টিয়া কি হারাম প্রিয় ভাইয়ের আমার বাদশাহ হারুনের ছেলে প্রথমেই হযরতে আমের বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বলে দিয়েছেন বলে আমি যদি যাই শর্ত আছে কয়টা জোরে বলেন আমরা বিরক্ত হইতে লাগে না শর্ত আছে 2টা 1 নম্বর শর্ত হলো আমাকে আমি যদি আপনার ঘরে কাজে যাই তাহলে আমাকে এক দিনার এক দানেক দিতে হবে আর দ্বিতীয় শর্ত হলো নামাজের আজান দিলে ওই আজানের সাথে সাথে আল্লাহর জন্য আমাকে নামাজে দাঁড়ানোর সময় দিতে হবে ইয়া তো আর মানুষ হাম করতে যাতে জুমত না পড়ে নামাজে ঠিক নেবে ঠিক তখন তো আগে হই দিন পড়বি যারা থাকবে শুধু আয় নামাজ আল্লাহ সময় নষ্ট করে আর কিছু না ইয়া হই দিবেন এইলা হইলে আর মালিক হবে তো ভাই তুই দরকার হাতে কে আই অসুবিধা নোয়াজ পর আর যে হ তুই নোয়াজ পড়লে নোয়াজ এইলা যা আলেমের একটা জমফরত দেখিলে এটা ট্রেন লমফরত দেখিলে দরকারে নেই কথা বলে না ঠিক নেবে ঠিক তেবার বাদশাহ হারুনের ছেলে তার সাথে গেছে গড়ে গিয়ে কাজ করছে হযরতে আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি সন্ধ্যাবেলা সব কথা মতো ঠিকঠাক করছে সন্ধ্যাবেলায় টাকা দিতে এসে দেখতেছে একজনে যে কাজ 5 জনে যেই কাজ করতে পারে বাদশাহ হারুনের ছেলে একজনে এই কাজ করে ফেলেছে কাজের মধ্যে বরকত দিয়েছেন কে আরো জোরে বলে না কে হযরতে আমির বসরি বলে আমি যদি অন্য দিন কাজ করাই তাইলে এর দিয়ে করাইতে হবে ভাই কালকেও তুমি কাজে আইসো বলে তুমি আজকে কিছু বকশিস নাও বলে কোনো বকশিস টকশিস আমার দরকার নাই
কোনো বকশিস আমার দরকার নাই, যা কথা ছিল তাই করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে সুদ খাই, সুদ 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 জায়েজ না জায়েজ? কেন না জায়েজ? হারাম। বলে না কেন না জায়েজ? হারাম। তো সুদ আপনারা জানেন যে টাকা দিলে টাকা বেশি নিও না। কেউ একটা ভালো কাজ করছে, ভালো কাজ করি কিছু বকশিস দাবি করছে, ইসলামের মধ্যে এটাও সুদ। বলেন ইসলামের মধ্যে এটাও কি সুদ? এটা জায়েজ নাই। কারণ আপনি কেন দাবি করবেন? এরকম দাবি করতে পারে না। বিভিন্ন জায়গা অফিসে আদালতে হয়তো কিছু বকশিস দাও না, হয় না হয়। তো এবার আসলে নাম দিয়ে দে বকশিস, এবার আসলে সুদ। বলেন এটা আসলে কি সুদ? প্রিয় ভাইয়ের আমার, কথা শেষ। বাদশাহ হারুনের ছেলে বলে না, বাদশাহ হারুনের ছেলে বলতেছে আমি সপ্তাহে শুধু একদিন কাজ করব। সবাই বলেন কয়দিন? আরো জোরে, একদিন কাজ করব। এবার শেষ পর্যন্ত একদিনের জন্য রাজি হইল। একদিনের জন্য বলে সপ্তাহে শুধু শনিবারে কাজ করব। শনিবার দিন বাজারে গেছে, দেখতেছে ওই যুবক আসে নাই। হযরত আমের আনসারী পরের শনিবারে আবার গেছে, দেখতেছে ওই যুবক কাজের মধ্যে আসে নাই। একজন বলতেছে, বলে যেই ছেলেটা আপনার ঘরে কাজে গিয়েছিল ওই ছেলে অমুক পাহাড়ে অসুস্থতায় ভোগ করতেছে, কাজে চলেন আপনি সহ আমরা ওই ছেলেকে দেখতে যাব। হতে ফুয়াইবে তো অসুখ ওই পাহাড়ের ভিতর, ওমা যাই দেখে দিবে ইডত, ইট দিয়ে মাথার নিচে মাতন কি দিয়ে দে, ইট দিয়ে নে শুইতে কে পাহাড়ের ভিতর, জঙ্গলের ভিতর। হাই হাই। এই বা আমের বছরই দূর থেকে গিয়ে বলতেছে, বলে কিরে এই ছেলে এভাবে? তো গিয়ে বলতেছে, ভাই আপনি আমার কাছে আসছেন, সালাম কালাম দিছে। বলে আমাকে চিনতে পারছেন? বলে হ্যাঁ, কেন চিনতে পারবো না, আমি না আপনার ঘরে কাজে গিয়েছিলাম। বলে হ্যাঁ হ্যাঁ, আমি সেই আমের বছরই। তো কি জন্য এখানে আসছেন? বলে শুনছি আপনি অসুখ, এই জন্য আমি আপনাকে দেখতে এসছি। বলে ঠিক আছে, আমি যদি এইটুকুতে যদি মরে যাই তাহলে আমার শরীরের পুরাতন এই কাপড়গুলো দিয়ে আমাকে দাফন করবা। সুবহানাল্লাহ। আর আমার আংটি খুলেন, আমার আংটিটা নেন। আংটিটা দিছে, বলে আমার ধরেন, আমার কাছে শুধু এই সম্পদটা আছে, এই কোরআন, এই কোরআনের কফি এবং আমার আংটি, এই দুইটা জিনিস আপনি রাখেন। আমি যদি মরে যাই, আমার দাফন কাফন শেষ হয়ে গেলে আমাকে দাফন কাফন করার পরে আপনি বাদশাহ হারুনের দরবারে গিয়ে এই জিনিসগুলো দিয়ে আসবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর বাদশাকে বলবেন দুনিয়া অনেক করেছেন আর করিয়েন না, এবার পরকালের প্রস্তুতি গ্রহণ করবেন। আমি বলেছি সেই কথা বলবেন। আমি একজন দূর প্রবাসী ছেলে বলবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? ছেলে মারা গেছে, হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করছে। ওই আমের বছরই তিনাকে দাফন কাফন করছে। এবার সে আংটি নিয়ে এবং এই কোরআনের কফি নিয়ে বাদশাহ হারুনের দরবারে গেছে। বাদশাহ হারুন কোথাও সফরে বের হচ্ছে, বলতেছে জাহাপনা আমি বছরা থেকে আসছি, আপনার সাথে কথা বলতে চাই। বাদশাহ বলেন ঠিক আছে আসো। বলে গতকালকে এক দূর প্রবাসী, কয়েকদিন আগে দূরের এক প্রবাসী ছেলে আমার এলাকায় বছরায় গিয়ে মারা গেছে। সেই নওজোয়ান বলেছে দুনিয়াদারি নাকি অনেক করছে, আর করার দরকার নাই, এবার পরকালের প্রস্তুতি গ্রহণ করতে বলেছে। বলে সেই নওজোয়ান আর কি বলেছে? বলে সেই নওজোয়ান তার হাতের আংটি খুলে আমাকে দিয়েছে, তার কোরআনটা দিয়েছে, ধরেন আপনি বুঝে নেন। এই কথা বলার সাথে সাথে বাদশাহ হারুন হাও মাও করে খেতে দিয়েছে। বলতেছে বাবা এটা তো কোনো দূরপ্রবাসীর ছেলে নয়, অচেনা পরিচিত কোনো ছেলে নয়, এটা হচ্ছে আমার হাফেজে কোরআন ছেলে, যে আমার চাইতে কোরআনকে ভালোবেসেছে, যে দুনিয়ার সব থেকে বেশি আল্লাহর কোরআনকে মুহাব্বত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই আপনি যে হাত দিয়ে গোসল করেছেন সেই হাতটা একটু আমাকে দেন। তো শুকতেছে এভাবে, নাকের মধ্যে নিচে। বলে আমার মাথায় একটু মালিশ করে দেন। বাদশাকে মালিশ করে বলে এবার চলেন আমি সহ গিয়ে আমার ছেলের আপনার সাথে গিয়ে আমার ছেলের কবরটা জিয়ারত করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আল্লাহর কোরআনের দিকে তাকতে হবে। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। আমার নবী বলেন কুন আলিমান, হে আমার উম্মত তোমরা আলেম হয়ে যাও। আলেম, সবাই বলেন কি হয়ে যাও? আলেম। আও মুতাআল্লিমান, আলেম যদি হইতে না পারো আলেমের দরসে বসো, মাহফিলে বসো, এই যে আপনারা আলেম থেকে তালিম নাও। আও মুস্তামিআন, যদি আলেম থেকে
তালিম নিতে না পারো, আলেমে কি বলতেছে সেটা শোনো। আও মুহিব্বান, অথবা সেটাও যদি না পারো অন্তত দূরের থেকে হলে আলেমকে কি করো, মুহাব্বত করো, ভালোবাসো। তাকুনিল খামিসা, খবরদার 5 নম্বরে হইও না, তার মানে আলেমদের প্রতি বিদ্বেষ রাখিও না। ফাতাহলিকু, আর যদি তোমরা আলেমদের প্রতি এরকম তোমরা বিদ্বেষ পোষণ করো তাহলে কথা স্পষ্ট, তোমরা ধ্বংস হয়ে যাবা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আলেমকে, হাফেজে কোরআনকে ভালোবাসতে হবে। আমার নয় বলেন হালাকু উম্মতি আলিমুন ফাজিরুন, আমার উম্মতের মধ্যে যারা আলেম কিন্তু ফাজের, ফাজের মানে নষ্ট আলেম, ভ্রষ্ট আলেম, আরেকজন আলেমের মানে অযথা বদনাম করে, আরেকজন আলেমকে গালিগালাজ করে, না জেনে না শুনে আরেকজন আলেম কোনো দোষ না পেয়েও দোষী বলে, আমার নই বলেন তারা ধ্বংস হয়ে গেছে। ওয়া আবিদুন জাহেলুন, ওইসব জাহেল, ওইসব মুরক্করা ধ্বংস হয়ে যাবে যারা ইলমে দ্বীন অর্জন করে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। ইয়া নবী সালাম